আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। অনেকেই বিয়োগ করতে গেলে হাতে ধরা বিয়োগগুলো করতে সমস্যা হয়। কী রকম সমস্যা হয় একটু দেখাই। এইখানে দেখো আমরা একটা অঙ্ক তুলেছি 34 এবং 27। তো আমরা 4 থেকে 7 বাদ দেব, 3 থেকে 2 বাদ দেব। এখন আমরা তো জানি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দেওয়া যায় না, কিন্তু এখানে 4 থেকে 7 বাদ দিতে বলছে। তাহলে এটা আমরা কিভাবে বাদ দেব? তাহলে দেখো বন্ধুরা, এখানে শুধু 4 থেকে 7 বাদ দিতে বলেনি, এখানে 34 থেকে 27 বাদ দিতে বলেছে। অর্থাৎ উপরেও দুইটা সংখ্যা, নিচেও দুইটা সংখ্যা, এবং নিচের দুইটা সংখ্যার চেয়ে উপরের দুইটা সংখ্যা বড়। নিচের দুইটা সংখ্যার চেয়ে উপরের দুইটা সংখ্যা কি বড়। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে অঙ্কটা করব? তো চলো একটু শিখি। উপরে রয়েছে 4, নিচে রয়েছে কত 7। তাহলে 4 থেকে 7 তো বাদ দেওয়া যায় না। তো তখন আমরা মনে মনে এই 4কে 14 মনে করব। কত? 4কে মনে করব 14। তাহলে কিভাবে 14 মনে করব? এটা রয়েছে 4, তাহলে 4 লিখব, 4-এর সামনে একটা 1 বসে দেব। যদি এখানে 5 থাকতো তাহলে 5 লিখতাম, 5-এর সামনে একটা 1 বসে দিতাম। তাহলে আমরা 2 থাকলে 12 মনে করব, 3 থাকলে 13 মনে করব, 4 থাকলে 14 মনে করব। আশা করি তোমরা এটা বুঝেছ। তো এখন দেখো এই 4কে আমরা 14 মনে করব। তাহলে 4কে 14 মনে করে আমরা কয়টি কাঠি টানবো? হ্যাঁ, 14টি কাঠি টানবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। নিচে কয়টি রয়েছে? 7। তাহলে 7টি কাঠি টানি। 1 2 3 4 5 6 7। তাহলে 7টি কাঠি বাদ দেই। 1 2 3 4 5 6 7। এখানেও 7টি বাদ দেই। 1 2 3 4 5 6 7। তাহলে কয়টি রয়েছে দেখি। 1 2 3 4 5 6 7। আমাদের কাঠি রয়েছে 7। তাহলে এখানে আমরা লিখব 7। এখন দেখো তো বন্ধুরা, একটু আগেই এই 4টা ছোট 7টা বড়, এই কারণে আমরা 4-এর সামনে কি নিয়েছি? 1। এই যে আমরা 4-এর সামনে 1 নিয়ে নিলাম, এই 1টা আমাদের এখন কি করতে হবে? এই যে নিচের সাথে নিচের যে সংখ্যা রয়েছে 7-এর এই পাশে দেখো, সামনে দেখো যে সংখ্যাটি রয়েছে নিচে থাকবে, সেখানে ওই 1টা আমরা কি করব? যোগ করে দেব। তাহলে 2 আর 1 যোগ করলে কত হয়? হ্যাঁ, 2 আর 1 যোগ করলে 3 হয়। তাহলে দেখো তো বন্ধুরা, তাহলে আমরা মনে করব এখানে 2 আর 1 যোগ করলে 3 হবে। তাহলে এইখানে উপরে 3, নিচে মনে করব কি 3। তাহলে 3 থেকে আমরা 3 বাদ দিব। উপরে যেহেতু রয়েছে 3, তাহলে আমরা 3টা কাঠি টানি। 1 2 3। নিচে কত রয়েছে? 2। আর ওই যে আমাদের হাতের 1, এই যে আমাদের হাতে 1 রয়েছে, সেই একটা যোগ করে দিয়েছি। 2 আর 1 3। তাহলে এখানেও কয়টি কাঠি টানা লাগবে? 3টি। 1 2 3। তাহলে এখন আমরা বিয়োগ করে দেই। 1 2 3 1 2 3। আমাদের কাছে কি কিছু আছে? কিছুই নেই। তাহলে এখানে আমরা 0 লিখতে পারি, নাও লিখতে পারি। যেহেতু আর কোনো সংখ্যা নেই, তাহলে এখানে আমরা 0 লিখতেও পারি, নাও লিখতে পারি। তাহলে আমাদের উত্তর হবে 7। আশা করি তোমরা এটা খুব সহজভাবেই বুঝেছ। যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো। আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে তোমাদের এই সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবা। আসসালামু আলাইকুম।